আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো আমি আসলে বিশ্বাসও করতে পারি নাই যে এত সুন্দর গাইস প্রকৃতির একটা রূপ দেখা যাইব। মানে আমার এই ফার্স্ট টাইম আমি আসলে দেখলাম। আমি আসলে কৃষি কাম এত করতাম না গাইস, ঠিক আছে। তো এই বছর হলো মূলত কৃষি কাজ হইলো করলাম। তো এর ফলে আমি কিছু লাউ গাছ এনে বলছিলাম, আপনাদের ভিডিওতেও বলছি। তো দেখেন এই লাউ গাছ আজকে মিনিমাম এত বড় হয়েছে, দেখছেন কত টন হয়েছে, দেখছেন। ওই দেখেন ফুল হয়ে গেছে, ওই যে সাইডে দেখছেন ওরা গিয়ে সুন্দর করে ছাপতাছে, আর নিচে এত সুন্দর গাইস কি কমো। দেখেন এত সুন্দরভাবে, মানে একটা ঘরের মতো তৈরি হইতেছে গাইস। চলেন দেখাই। এই দেখেন, দেখছেন খালি লাউ গাছের ডগায় মনে করেন যে সেরকম বোঝা গেছে। দেখছেন আমি এর আগে তো কোনোদিনও এরকম দেখি নাই গাইস, বিশ্বাস করেন গাইস। এই ফার্স্ট টাইম এত সুন্দর মানে লাউ ক্ষেত আমি দেখতেছি। দেখছেন উপরে খালি মাথা গজাইতেছে গাইস, কি বলবো গাইস। এই দেখেন, কারণ চলেন আর দেখ, দেখেন গাইস, দেখছেন লাউ গাছে পুরা প্রত্যেকটাই লাউ আসতেছে গাইস। একটা দেখছেন পোকাই মারছে অনেকদিন ধরে, মানে পোকার একটা দৈবন আছে, দৈবনটা ইউজ করি না। তো ওই এই কীটনাশক মনে করেন যে গাছে দিলে মানে গাছের একটা মানে ক্ষতিকারক, কিন্তু তারপরেও আমরা ওই প্রতিনিধিত্ব দিতেছি গাছে, ঠিক আছে। কিন্তু এখানে আমি চাইছিলাম যে কীটনাশক বালাইমুক্ত সমাজ হবে, তাইলে ভালো হবে। এর জন্য গাইস মনে করেন যে আমি কীটনাশক ব্যবহার করতেছি না। এই কীটনাশকের জন্য মানে ফসল বৃদ্ধি ভালো হয় না। তারপরও আপনারা কিছু কিছু দ্রবণ ভিটামিন দিতে পারেন, কিন্তু এই কীটনাশক দিতে পারেন না। ওই দেখেন গাইস উপর দিয়ে লাউ আসতেছে প্রত্যেক শাখায় শাখায়। আমি তো গাইস এর আগে কখনো দেখি নাই, বিশ্বাস করেন গাইস। এত সুন্দর একটা লাউ ক্ষেত আমি কখনো দেখি নাই, দেখছেন। মানে ফার্স্ট টাইম প্রথম কীরকম দেখা গেছিলো, আর এখন দেখছেন বড় হওয়ার ফলে কীরকম দেখা গেছে দেখছেন। মানে আমার মনের অনুভূতিটা আসলে আপনাদের বুঝাইলাম। দেখছেন এখন এই মনে করেন যে এইটুক আছে তাই কত বড় দেখা দিতেছে। আর যখন আপনারা আরো চাইব তখন কিরকম দেখা যাইব। দেখেন গাইস কত ফুল হয়েছে, দেখছেন কত ফুল। এই দেখেন এই দিক দিয়েও দেখছেন, এই যে আবার নিচে লাউ হয়েছে গাইস, দেখছেন। দেখেন ওই যে দেখছেন, ওই দেখেন গাইস গাইস ঠিক শাখায় শাখায় আধুনিক প্রযুক্তিতে যদি আপনারা এইভাবে চাষ করেন তাহলে কিন্তু একটা ফলন পাওয়ার একটা অনুভব আছে, দেখছেন। যেভাবে মানে লাউ গাছ ছাইটাতে তাতে ইনভেস্ট ভালো রকম। আর আপনারা এই জানুয়ারি মাসে বেশিরভাগ লাউ এখন বোনার সময়, তো আপনারা বুনবেন। লাউ লাউ কিন্তু একটা লাভজনক ফসল, দেখছেন। এটা কিন্তু লাউ 12 মাস চলে, দেখছেন। এই দেখেন লাউয়ের শাখায় দেখছেন, এই দেখেন ফুল, দেখছেন। এই যে এই যে এই যে প্রত্যেক মনে করেন যে এই যে গিটায় এই প্রত্যেক গিটায় কিন্তু আপনার একটা করে ফলন দিবে, এটা নিশ্চিত। এই যে যেটা বেয়া হয়েছে গাইস বাঁকা, ওটা মনে করেন যে নাড়া খাই ভালো। এটা চলবো না, এটা গাইস চলবো না। এই বেয়াটা রাখা যাবে না, ওটা বিক্রি করায় খুব কষ্ট হয়ে যাবে। তো এটা আমার ক্ষেত্রে লাভ নেই। তো যেটা ভালো মানে লম্বা সুন্দর ওইটা হয়েছে আপনি রাইহা দিবেন। তাইলে আপনি যত ছিঁড়বেন, এই যে লাউ যখন দিব মানে ফলন দিব, তখন মনে করেন যে যত ছিঁড়বেন তত বেশি ফলন দিব। আর আজকে তো এই দেখেন আগাছা পরিষ্কার করছি, দেখেন কত সুন্দর করে, এখন কোনো আগাছা নাই, ওই সবগুলা পরিষ্কার করছি, দেখেন। আর আপনারা আগাছা পরিষ্কার করে দিলে মনে করেন যে বেশি ফলন দিব। কারণ কি জানেন, ওই আগাছায় আপনার এলো সার বা পানির যে একটা মাটির যে খাদ্য বৃদ্ধি, ওইটা হইলো খালি লাউ গাছে নিব। এই যে এর ফলে আপনার এসে ফলন ভালো দিব। আবার প্লাস বললামই তো যে মামার গরুর নিয়ে ঘাস কাটছি, আবার এই গাছটি মামার গরুরে খাওয়াই হালাইছি, শেষ ক্লিয়ার। তো আগাছা কোনো কিছু জিনিসই ফালাই না, না সব জিনিসই উপকার। এই যে কত যেগুলা মরে গেছে আজকে মূলত কাটিং করতে হইব আমার। এখন থেকে এই যেগুলো পরিষ্কার করে ধরতে হইব, দেখছেন। এইগুলো রাই এত লাভ নাই, তাই আমার কেসি আছে, আমি এটি কালকে থেকে পরিষ্কার করে ধরবো, ঠিক আছে। এই যে এখান থেকে আবার আরেক কুশি নেওয়া ধরছে,
আবার গাইস কিছুদিন পরে কাটিং করতে হবে, এই যে মাথায় থেকে কাটিং করতে হবে, ঠিক আছে। এইগুলা কিন্তু বিক্রি করা যায় গাইস, ঠিক আছে। আমি আসলে বিশ্বাস করেন গাইস, এত সুন্দর লাউ ক্ষেত, লাউ গাছ আমি আসলে কখনো দেখি নাই। তো আমার এই ফার্স্ট টাইম আমি আসলে লাউ ক্ষেত চাষ করে আসলে এরকম ফলন দেবে এটা না চাষ করলে আসলে বুঝতাম না গাইস। মনে করেন যে ছোটোবেলাতে ঢাকা থাকতে থাকতে মনে করেন যে মানে এইগুলো আর দেখা হয় নাই। তো এই ফার্স্ট টাইম দেখছি মনে করেন যে বাসায় একটা হয় বুনছে বা দুইটা, কিন্তু এত সুন্দর মানে কাছে এসে কখনোই এত বড় লাউ ক্ষেত দেখি নাই। তো আজকে দেখলাম। তো কি মনে হয়েছে গাইস কমেন্টে কিন্তু অবশ্যই বলবেন। গাইস সাদা ফুলগুলা কিরকম দেন, কত সুন্দর একটা ফুল দেখছেন, আর খুব সুন্দর না গাইস, দেখছেন ফুলটা সেই লাউর প্রত্যেক শাখায় শাখায় যখন ওরাকে ফুল দিব গাইস, তখন কিরকম সুন্দর দেখা যাবো চিন্তা করেন এটা, দেখছেন। আর এই যে এই সাইড দিয়ে এখন আগাছা পরিষ্কার করে দিছি, আবার ফিরে আগাছা এখন আবার আসবো, ওই লেবাদে সুন্দর একটা সুন্দর আরো সবুজ কালার দেখা যাবো, তো আরো সুন্দর দেখা যাবো গাইস। তো আমার লাউ ক্ষেত দেখার জন্য সবাই আগ্রহ থাকেন। তো আশা করি আজকের মতো মূলত এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই ছিল। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমাদের চ্যানেলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন।